গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন সকাল 10টা। এই যে মহারানী ভিক্টোরিয়া উঠে পড়েছেন। ছোনা মাম্মা মাম্মা, ছোটা মাম্মা। আমি এখন যাব স্নান করতে। স্নান টান করে পুজো করব। অরিন্দম গেছে বাজারে, অরিন্দম আসলে ওর জন্য একটু পায়েস করব, লুচি করব। আজকে দুপুরে লাঞ্চটা ইচ্ছা আছে বাইরে করার, দেখা যাক। আর মেয়েকে নিয়ে আজকে একটু বেরোবো, কোথায় যাচ্ছি কি করছি আর একটা বলেছিলাম গুড নিউজ দেবো, সেটাও দেবো। একটু ওয়েট করো। চলো আগে আমি তাড়াতাড়ি করে স্নান টান করে আগে পুজোটা করে নিই, তারপরে দেখা হচ্ছে আবার। অরিন্দম চলে এসছে বাজার থেকে, সবজি নিয়ে এসছে 2 দিনের মতন। বেশি সবজি আনি? হ্যাঁ 2 দিন লাগে। তেল, আলু, পেঁয়াজ, আদা, পায়েস হবে, পায়েসের চাল, দুধ, চিনি শেষ, চিনি, বাতাসা। পায়েস এনেছিস? চিনিটা এমনি রেখে দে, বাতাসা দিয়ে পায়েস করিস, তাহলেই আমি খাবো। দিয়ে করবো। ও মানে আর লাগবে না বাতাসা? ঠিক আছে। এখানে মাছ, এই হচ্ছে আদা। মাছ একদম 2 দিনের 3 দিনের হয়ে যাবে। দেখে নিচ্ছি। আজকে সকালবেলার ব্রেকফাস্টে হবে লুচি আর হচ্ছে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি আর পায়েস। লুচির ময়দা মাখা আছে, তরকারি অলরেডি করা আছে। আমি তখন লুচি ভাজবো আর পায়েসটা করবো। এই মিহি, আচ্ছা তোমাকে আমরা কি আজকে বেড়ু বেড়ু করতে যাব? হ্যালো, ভিডিও অন করলেই এরকম করে। হ্যাঁ, কালকে কি গঁ গঁ করছিল, ঠিক আছে? যেই ভিডিও অন করেছে চুপ করে গেছে, আর কিছু করেনি। আবার যেই বন্ধ করে দিয়েছি শুরু হয়ে গেছে। দুষ্টু ও দুষ্টু, ওই যে বাবা ডাকছে, টা 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 টা, এই যে ও উঠবে। মুখ তুলবে। লুচি ভাজা চলছে আর পায়েস প্রায় রেডি। গুড় দিয়ে দিয়েছি, কিন্তু পায়েসটা কতটা মিষ্টি হয়েছে এটাই হচ্ছে ব্যাপার। না, বেশি মিষ্টি আমার ভালো লাগে না। আমি জানি না কতটা হয়েছে। লুচিগুলো বেশ সুন্দর ফুলেছে। তরকারি গরম হয়ে গেছে, লুচি বের করবো না? হ্যাঁ, চলে এসছে বার্থডে বয়। আজকে ব্রেকফাস্ট হচ্ছে লুচি, তরকারি, পায়েস। আগে পায়েসটা খেয়ে বল। প্রথম মানুষ খাওয়ার জন্য পায়েস করলাম। গরম প্রচুর। ফ্যান চালিয়ে দেবো? চলো, সুন্দর হয়েছে ঠিকঠাক, খুব ভালো হয়েছে। চলো লাঞ্চটা আজকে বাইরে হবে, আমিও ব্রেকফাস্ট করে নিই। ওর দৌলতে আমারও আজকে একটু পায়েস জুটেছে। চলো খেয়ে নিই। ওলে বাবালে 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 বাবালে, না না, গাডার দিয়ে চুলটা বাঁধো। মাম্মা মাম্মা একটা ক্লিপ লাগাবো, নাচু করো। ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে। চলো জুটি বাঁধতে পারো। চল যাও। মাম্মাম রেডি হয়ে গেছে, পাপার কোলে কোলে যাচ্ছে, আমিও রেডি। আমরা এখন যাচ্ছি মাম্মামের জন্য একটা জিনিস নিতে, তাই তো? চলো, ওকে নিয়েই যাচ্ছি, কারণ যদি বাই চান্স দেরি হয় ওর খিদে পেয়ে যেতে পারে, তাই জন্য ওকে নিয়েই যাচ্ছি। যাচ্ছিলাম নাগের বাজারে, নাগের বাজার সেনকো গোল্ডে। আর প্রথম ফেসবুক থেকে টাকা ঢুকেছে, সেটা যতটুকুই হোক না কেন, যাই হোক না কেন, সেটার একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে। এবং এই সবটাই তোমাদের জন্য। তোমাদেরকে থ্যাঙ্কস না দিলে মানে হবেই না। যা আজকে যতটুকু পেয়েছি সবটাই তোমাদের জন্য পেয়েছি। আর আরেকজনকে আজকে খুব মিস করছি, সেটা হচ্ছে বাবাকে। যে মানুষটা থাকলে আজকে অনেকটা বেশি খুশি হতো। যাই হোক, মেয়ের জন্য এটা নিলাম, তোমরা হয়তো আগে একটা শর্টসে দেখেওছো। আর এই হচ্ছে আমাদের নেওয়া কমপ্লিট, এবার হচ্ছে ফেরার পালা। ফিরে মেয়েকে কাকিমার কাছে রেখে একটু ফিট করিয়ে তারপর আমি আর অরিন্দম বেরিয়েছিলাম দেবনিয়ারে একটু খেতে যেতে, মানে লাঞ্চে গেছিলাম আর কি। আমার এখন দৌড় দেবনিয়ার, তার কারণ মেয়েকে রেখে দিয়ে এর থেকে বেশি দূর যাওয়া সম্ভব না। এটা আমার ফ্ল্যাট থেকে খুব বেশি হলে হেঁটে 2 থেকে 3 মিনিট লাগে। মেয়ে যদি বাই চান্স কান্নাকাটি করে আমি টুক করে এখান থেকে আবার চলে যেতে পারবো। হ্যাঁ, মেয়েকে নিয়ে হয়তো দূরে যেতে পারতাম, কিন্তু আজকে যেহেতু একবার ওকে নিয়ে অলরেডি বেরিয়েছি, তো সেই জন্য আরেকবার ওকে নিয়ে বেরোতে চাইছিলাম না, যার জন্য এখানে আসা। আর দেবনিয়ারের খাবারের কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি দুটোই কতটা ভালো সেটা যারা দেবনিয়ারে এসছো খেয়েছো তারা অবশ্যই জানো। আর ক্রিসমাসের জন্য এখানটা খুব সুন্দর করে সাজানোও ছিল আজকে। বসে পড়েছি আমরা
আর আমি এখন বসে বসে না মেনু কার্ডটা দেখছিলাম, বাট মেনু কার্ডটা দেখা হচ্ছে বেকারি দেখা। আমি যতই মেনু কার্ড দেখি যাই করি না কেন প্রত্যেকবার আমি ওই একই খাবার অর্ডার করি। আর মানে আমার দেবনিয়ারে আসলে ওই একই টাইপের খাবার আমি খাই আর কি। স্টার্টারে একটা ফিশ ফিঙ্গার নেব আর চিলি ফিশ নেব, তার সঙ্গে কি হাক্কা নুডলস, তাই তো? হাক্কা নুডলস আর আমি একটা কোল্ড কফি উইথ আইসক্রিম। চল রাখ, অর্ডার করি। ও এদের এই ফিশ ফিঙ্গারটা আমার দারুণ লাগে খেতে। সব থেকে ভালো লাগে হচ্ছে ফিশ ফিঙ্গারের সঙ্গে ওরা যে ডিপসটা দেয়, মানে কি দিয়ে বানায় আমি ঠিক জানি না, মেয়োনিজ টাইপের একটা ডিপস, এটা এত ভালো খেতে। আমি তো কোনোদিনই এখানে আসলে ফিশ ফিঙ্গারের সঙ্গে একটা ডিপস নিই না, তার সঙ্গে আরেকটা আমার লাগবে, মানে দুটো ডিপস মাস্ট আমার নেওয়া। এই যে খাচ্ছি ফিশ ফিঙ্গার, দারুণ খেতে, দারুণ, সত্যি ভালো খেতে হয়। স্টার্টার আমাদের খাওয়া কমপ্লিট, এবার চলে এসছে মেন কোর্স। মেন কোর্সটা দেখে প্লিজ ভয় পেয়ে যেও না, অনেকদিন পর খেতে এসছি, তাই জন্য মানে যা পেরেছি তাই অর্ডার করেছি বলতে পারো। মেন কোর্সে তো বললামই হাক্কা নুডলস আর তার সঙ্গে ফ্রাইড রাইস আর চিলি ফিশ এটা নিয়েছিলাম। তো এমনি আর চিলি চিকেনের থেকে আমার চিলি ফিশটা বেশি ভালো লাগে। আর আমি এখানে সার্ভ করে দিচ্ছিলাম, দেখো সার্ভ করার ছিরি একদম দেখাচ্ছে, ওর জামায় প্যান্টে সব জায়গায় ফেলে দিয়েছি আমি। যাই হোক, মেন কোর্সের পর চলে এসছে আমাদের লাইম সোডা আর তার সঙ্গে আমি নিয়েছিলাম কোল্ড কফি উইথ আইসক্রিম। অনেকদিন পর খেতে এসছি, মানে যবে থেকে বিছানায় শুয়েছি তারপর আবার আজকে আসলাম, আর পাচ্ছি না, প্রচুর খাওয়া হয়ে গেছে। এই জন্যই বলি ঠিকঠাক দেখে নিই। ঘরে চলে এসেছি আর এসে মেয়ে কি সোনার উপর গিফট পেয়েছে ওটা একটা ভিডিও করছিলাম, খুব তাড়াতাড়ি আসবে ভিডিওটা। তো সেখান থেকে মেয়েকে পায়ে এই মলটা আর হাতে রিসলেটটা পরিয়েছি, আর সেটা পরে দেখো ওটা কেউ খাবেন উনি। আর সন্ধেবেলায় আমরা এখানে চা খাচ্ছিলাম, আর দেখো কে এসছে, রনি দাদা। অনেক দিন পর রনি দাদা এসছে। রনি দাদা দুপুরবেলা একবার এসেছিল, কিন্তু তখন তো মেয়ে ছিল না, বেরিয়েছিল। আর রনি দাদা যেরকম খুশি হয়েছে বনুকে দেখে, বনুও কিন্তু ঠিক ততটাই খুশি। আর ও যে মানে রনিকে ভীষণ চেনে, তোমরা তো সেটা দেখেইছো, রনি আসলেও বিশাল খুশি হয়ে যায়। সবে সবে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠেই দেখতে পেয়েছে রনি দাদা এসছে, ব্যাস খেলতে শুরু করে দিয়েছে। রনি বেশ কিছুক্ষণ, অনেকক্ষণ ছিল না, অল্প কিছুক্ষণই ছিল। এদিকে রনি মেয়ের সঙ্গে খেলছে, আর সেই সুযোগে আমি চলে গেছি ঘরদোর পরিষ্কার করতে। বাজে 7:30। রনি এসেছিল মেয়ের সাথে খেলতে, রনি জাস্ট গেল, আর আমি এদিকে সব জামা কাপড় আয়রন করছিলাম, কারণ আজকে ছাড়া সময় হয় না। আজকে যেহেতু অরিন্দম আছে, মেয়েকে রেখেছে, তো আমি এদিকে সমস্ত কিছু এদিকে গোছানো করছি। আর বাড়ি যাব পরশুদিন, ফিরবো আবার 2 তারিখ। ফিরে তারপর যেটা কাজ সেটা হচ্ছে লিপিদিকে আজকে বললাম লিপিদির সঙ্গে ম্যারাথন ঘর পরিষ্কার। এই ঘরটা সবার লাস্ট পরিষ্কার করবো, কারণ এই ঘরটা আমি জানি না কোথা থেকে এত ধুলো আসে, খালি ধুলো হয়ে যায়। পরিষ্কার যতই করি এই ঘরটা ততই ধুলো হয়ে যায়। তো এটা লাস্ট 5 তারিখে পরিষ্কার করব, বাকিগুলো মোটামুটি এসে 3 তারিখ থেকে পরিষ্কার করবো। 3, 4, 5 3 দিনে ঘর পরিষ্কার। লিপিদিকে বলেছি তার আগে দিন রান্নাঘরটা পরিষ্কার করে দিতে, আমি যখন থাকবো না তখন। আর 6 তারিখে যেটা করবো সেটা হচ্ছে জাস্ট বাইরেটুকু পরিষ্কার করে নেবো, ব্যাস। পরিষ্কারই আছে, জাস্ট একটু ওই হালকা ঝাড়া পড়ছে, এটা করলেই মোটামুটি হয়ে যাবে। আর ওদিকে রান্নাবান্না চলছে, আগে হয়ে যাক তারপর দেখাবো। আজ সন্ধ্যাবেলা টিফিন হচ্ছে পরোটা, বেগুন ভাজা আর পায়েস। চলো খেয়ে নাও, আমি ওদিকে খেয়ে নিই। আমি খাবো শুধু পরোটা আর পায়েস, মেয়ে ওদিকে ঘুমায়নি এখনো, নড়াচড়া করছে। আমরা এখন খাওয়া দাওয়া করে একটু রেডি হয়েছি, আমরা যাচ্ছি এখন ফ্ল্যাটে নিমন্ত্রণ করতে। চলো। এই যে বাবা যে, তা কার চেয়ারে বসেছো তুমি? বলেতে গেলাম ফ্ল্যাটে নিমন্ত্রণ করতে যাচ্ছি, কিন্তু অঙ্কিতাদের ঘরে গিয়ে গল্প করতে বসে ফ্ল্যাটে আর নিমন্ত্রণ করা হয়নি, পরে করতে যেতে হবে আবার। কাকিমা খেতে দিয়েছে চিতল মাছের মুইঠা, একটা খেয়ে নিয়েছিস, ভালো করেছিস। বোদে কেক, দারুণ খেতে। তার সঙ্গে একটা বল, পরেরটা একটু ঝাল আছে, খুব ভালো হয়েছে খেতে। হ্যাঁ, অঙ্কিতাদের ঘর থেকে চলে এসেছি, আসার পরে আমি আর মেয়ে এখানে খেলা করছি। অবস্থা দেখো কি করছে আমাকে। গলার চেনটা ধরেছে।
বাজে এখন পুরো 12টা। অরিন্দম ওখানে মেয়েকে ঘুম পাড়াচ্ছে, প্রায় ঘুমিয়ে পড়েছে। আর এখানে চলছে আমার আর অরিন্দমের মাসালা কোল্ড ড্রিঙ্কস খাওয়া। আজকে প্রচুর উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এটার দরকার অবশ্যই ছিল। ভিডিও মোটামুটি এখানেই শেষ করলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। টাটা।